নমস্কার বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো বাটি সাপটা। আজকে নোনতা বাটি সাপটা বানাবো, তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে গাজর, বিট, ডিম, আলু দিয়ে নোনতা বাটি সাপটা করব। আপনাদেরকে দেখাবো পুরো প্রসেসটা, কি কি নিয়েছি আমি দেখাবো। আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। রান্নার জায়গায় চলে এসেছি, কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। নিয়েছি গাজর, নিয়েছি বিট, নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, লাগবে ডিম, লাগবে পেঁয়াজ, আর এখানে নিয়েছি চিনি, নুন, নিয়েছি সাদা তেল, নিয়েছি ময়দা। আমি ভালো করে বাজার থেকে নিয়ে এসেছি। এই যে আপনাদেরকে তো দেখালাম কি কি নিয়েছি আমি। এরপর আমি গাজরটা আগে কেটে নিব। প্রথমে আমি ভালো করে গাজরটা জলের মধ্যে ধুয়ে নিব, কারণ বাজার থেকে নিয়ে আসা হয় আর মাটির নিচে তো থাকে। এই জন্য দেখুন কত কাদা জল বেরাচ্ছে, এই জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে গাজরটা। সবকিছু আমি ভালো করেই ধুয়ে নিব, তারপর আমি কেটে নিব। দেখুন আমি ভালো করে বিট, গাজর, আলু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। বটিটাও আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিলাম, যাতে একটুও নোংরা না লেগে থাকে, সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কেটে নিব। ভালো করে ধুয়ে আমি এরকম গোল গোল করে নিয়েছি। আবার আমি কুচি কুচি করে নিব এইভাবে। এই যে আমি এইভাবে কুচি কুচি করে নিব। গাজরটা আমি কেটে নিয়েছি, আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা আমি এইভাবে কেটে নিব। দেখুন আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে আর একটা আলুও কেটে নিব। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আর গাজরটা কেটে নিয়েছি। এরপর বিটটা কেটে নিব। গাজরটা আমি এই একই ভাবে কেটে নিব, লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। গাজরটাও কেটে রেখে দিলাম। এরপর লঙ্কাটা কুচি করে নিব, পেঁয়াজটাও কুচি করে নিব। কাঁচা লঙ্কাটা আমি কুচি করে নিয়েছি এইভাবে, আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখুন কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও আমি এরপর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি কেটে নিব। পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কুচি কুচি করে নিব, কারণ একটুও যাতে বালি না লেগে থাকে। যখন খাবো তাহলে বালি ক্যাচ ক্যাচ করলে আর ভালো লাগবে না, এই জন্য ভালো করে ধুয়ে কেটে নিতে হবে প্রত্যেকটা জিনিস। সবকিছু কেটে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব গাজর, আলু আর বিটটা সেদ্ধ হওয়ার জন্য। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা চাপিয়ে দিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিব জল। 1 বাটি জল দিলাম। এরপর গাজর, আলু আর বিটটা যে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম, এটা এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সব একসঙ্গে আমি সেদ্ধ করে নিব। এরপর মাপ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিব। মাপ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপর একটা নাড়িয়ে আমি ঢাকনাটা ঢাকিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। একটু নাড়িয়ে দিলাম যাতে নুন লবণটা ভালো করে ঢুকে যায়। এরপর একটা কাঁচের ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি বাটারটা তৈরি করে নিব, ময়দাটা মাখিয়ে নিব ভালো করে। এরপর ময়দা নিয়েছি, একটা চালুনি নিয়েছি, চালুনির সাহায্যে আমি চালিয়ে নিব যাতে পোকা টোকা একটুও না থাকে। ময়দাটা সব সময় চালিয়ে নিলে ভালো। এইভাবে আমি চালিয়ে নিব। এই দেখুন চালুনি দিয়ে কি সুন্দর চালিয়ে নিলাম পুরো। ময়দাটা ভালো করে চালিয়ে নিয়েছি। এরপর মাপ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিব। মাপ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপর জল দিয়ে ভালো করে বাটারটা তৈরি করে নেব। একটু একটু জল দিয়ে
বাটাটা গুটে নিচ্ছি। এখানে আমি মোট 2 বাটি ময়দা নিয়েছিলাম। এখানে আমি মোট 3 বাটি জল দিয়েছি। বেশি পাতলাও করিনি, আবার বেশি শক্তও হয়ে যায়নি, এরকম ভাবে করতে হবে। বাটারটা ভালো করে একটু মাখিয়ে নিব যাতে একটুও দলা না থাকে। দেখুন বাটারটা একদম রেডি করে নিয়েছি। একটা পরীক্ষা করে নিব বাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। এই জন্য হাতের তালুতে একটু বাটারটা দিয়ে দিব। দেখুন এইভাবে এইভাবে রেডি করে নিয়েছি। দেখুন বেশি গড়িয়েও পড়ছে না, একদম ঠিকঠাক আছে। এরকম ভাবে আপনারাও বাটারটা রেডি করে নেবেন। দেখুন এরপর ঢাকনাটা আমি খুলে নিব, দেখি সেদ্ধ হয়েছে কিনা। সেদিকে তো বাটারটা তৈরি করে নিয়েছি, এদিকে সেদ্ধটা হয়েছে কিনা দেখে নিব একটু। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিব। এরপর সেদ্ধ হয়ে গেছে, একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিব আমি সাদা তেল। আমি পুরটা রেডি করে নিব, এই জন্য সাদা তেল দিলাম। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এরপর ডিমটা আমি ভেঙে নিব। এইভাবে আমি 2টো ডিম দিয়ে দিলাম, আমাদের বাড়ির মুরগির ডিম, আপনারা চাইলে ব্রয়লার ডিমেও করতে পারেন। এটা আমি গুঁড়িয়ে নিব। একটু সামান্য লবণ দিয়ে দিব মাপ অনুযায়ী, দিয়ে আমি ভুজিয়ার আকারে আমি এটা গুঁড়িয়ে নিব। দেখুন আমি এইভাবে ভেঙে নিয়েছি ডিমটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিব। দেখুন গাজর আর ডিম আর পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এরপর গাজর, বিট আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পুরটা রেডি করে নিব, ভালো করে একটু নাড়িয়ে নিব, সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিব। দেখুন আমি এইভাবে সমস্ত কিছু পুরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুশি হয়েই খাবে। যদি অনেক সময় বিট গাজর খেতে চায় না, এরকম বানিয়ে দিলে ভালো মজা করেই খাবে। দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে, একদম দারুণ লাগছে পুরটা দেখতে। গাজর, বিট, আলু, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু একদম একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতেও দারুণ লাগছে, এটাও খুব সুন্দর খাওয়া যাবে। এটা একটু দাও, দাঁড়া দেবো তো, এটা হয়ে যাক তারপরে খাবি। দেখুন একদম রেডি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিব। কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, পুরটাও আমার দেখুন একদম রেডি হয়ে গেছে। আর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার তাওয়া নিয়েছি। লোহার তাওয়ায় করলে ভালো হয় আর ভালো ওঠে, এই জন্য লোহার তাওয়া নিয়েছি। আপনারা চাইলে মাটির তাওয়াও নিতে পারেন, কিন্তু মাটির তাওয়ার থেকে লোহার তাওয়ায় ভালো উঠবে বলে আমি লোহার তাওয়াটাই নিয়েছি। এরপর একটু গরম করে নিব তাওয়াটা। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি দিয়ে দিব তেল। আমি এখানে সাদা তেল দিলাম। তেলটা একটু ভালো করে আমি চারিদিক ভালো করে একটু মাখিয়ে নিব তাওয়ার চারিদিকে। মা তুমি বললে আমাকে গাজর আর বিট ডিম এগুলো দেবে। হ্যাঁ দেবো তো। এখানে এক হাতে সমস্ত কিছু রেডি করছি তো, তাই আর দেওয়া হয়নি। এই জন্য ছেলে একদম খাবে বলে পাগল হয়ে যাচ্ছে একবারে। আগে তো ছেলের জন্যই তো করছি, তোকে দেবো না কাকে দেবো। আপনারা ওইভাবে আপনাদের ছেলেদেরকে করে দেবেন, দেখবেন খুশি হয়ে যাবে, খুশি করেই খাবে। আর সবসময় তো মিষ্টি খাওয়াও ভালো না, একটু নোনতা নোনতা খাওয়াও ভালো।
দেখুন তাওয়াটাও গরম হয়ে গেছে, আমি এদিকে বাটারটাও রেডি করে নিয়েছি, একটা হাতা নিয়েছি, আর লাগবে কিন্তু তালের পাতা। এই যে নিয়েছি আমি দুটো তালের পাতা কেটে নিয়েছি, কারণ এটা বেলানোর সময় তালের পাতাটা লাগবে। এরপর আমি এক হাতা করে দিয়ে দিব, এইভাবে আমি দিয়ে দিলাম। এরপর একটা তালের পাতা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মিলিয়ে দিব। দেখুন এরকম ভাবে কি সুন্দর হয়ে যাচ্ছে না? এই যে তৈরি করে নিলাম একটা, হয়ে গেল কত সহজেই। দেখুন এরপর উল্টে দিব, দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, এক পিঠ উল্টে দিলাম। এরপর যে পুরটা করে রেখেছিলাম, এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিব। এরকম একটা চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে আমি পুরটা দিয়ে দিলাম। এরপর আমি ভাঁজ করে নিব, এইভাবে আমি ভাঁজ করে দিব, একটু খুন্তি দিয়ে জেকে জেকে দিব। এইভাবে দেখুন একদম রেডি হয়ে গেল একটা, কি সুন্দরও লাগছে দেখতে, খেতেও মজার হবে। একটা রেডি হয়ে গেছে, আর খুব কম তেলেই হয়ে যাবে, বেশিও তেল লাগবে না। এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, বাচ্চাদের কেন বড়দেরকেও দেওয়া যায়, যদি কুটুম বন্ধু পৌঁছে যায়, আত্মীয় স্বজন, চট করে বানিয়ে দেওয়া যাবে এরকম। আমার তো দেখেই জিভে জল চলে এলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, শুধু দেখুন। একদম একটা রেডি করে নিয়েছি, এরপর এইভাবে বাকিগুলোও রেডি করে নিব। দেখুন এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি, এইভাবে আমি পরপর করে তুলে রাখবো। আবার একটু খুন্তিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি পুরো ব্রাশ করে নিব। এইভাবে আমার কাছে ব্রাশটা নেই বলে আমি খুন্তির সাহায্যে এরকম চারিদিকটায় মেলে দিলাম। এরপর আবারও আমি এক হাতা দিয়ে দিব, এক হাতা দিয়ে দিলাম, আবারও তাল পাতার সাহায্যে আমি ঘুরিয়ে নিব। এই দেখুন এরকম ভাবে পুরো ঘুরিয়ে দিবেন, কি সুন্দর হয়ে যাবে। এই যে হয়ে গেল, আবারও একটা রেডি হয়ে গেল। এক পিঠ হয়ে গেছে, আবারও আমি এক পিঠ উল্টে দিব। দেখুন এক পিঠ হয়ে গেছে, কত সহজেই উঠে গেল। আবারও এক পিঠ উল্টে দিলাম। এরপর এই যে পুরটা করে রেখেছিলাম, আবারও সেম প্রসেসে আমি পুরটা আবারও একটু দিয়ে দিব। পুরটা দিয়ে দিলাম, এরপর আমি খুন্তির সাহায্যে আবার ভাঁজ করে নিব। এইভাবে আমি খুন্তি দিয়ে একটু জেকে জেকে দিব, আবার এরকম ভাবে উল্টে দিব। দেখুন আবারও একটা রেডি হয়ে গেল, কি সুন্দর দেখতে হয়েছে। উল্টে পাল্টে নিব, এই যে দেখুন হয়ে গেছে একটা রেডি। দেখুন আবারও একটা রেডি করে নিয়েছি, কত সহজে রেডি করে নিলাম, আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। আবারও আমি তুলে রেখে দিলাম, দেখুন কতটা অনবদ্য লাগছে। এইভাবে আমি সবগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, আবারও এক পিঠ সেই সেম ভাবেই করে নিচ্ছি, কত সহজেই হয়ে যাচ্ছে। আপনারাও এরকম ভাবে বানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি কি খেতে চান। আর বাচ্চাদের টিফিনের জন্য আমি নিত্য নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কমেন্ট করে না বলেন, আমি তাহলে কি করে দেখাবো? এইভাবে দেখুন আমি রেডি করে নিয়েছি, কতগুলো হয়ে গেল অনায়াসে, আর দেখতেও কি সুন্দর লাগছে একদম। দেখুন একদম রেডি হয়ে গেছে, আমি সবগুলো করে নিয়েছি একে একে করে, আপনাদেরকে তো দেখালাম পুরো প্রসেসটা। দেখুন শুধু কি সুন্দর হয়েছে, শুধু দেখুন এতটা সুন্দর হয়েছে। এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে। ছেলে অনেকক্ষণ থেকে ধরেছে, বারবার ধরেছে মা খেতে দাও খেতে দাও, আর দেওয়া হয়ে ওঠেনি, কারণ একা হাতে সবকিছু করতে হচ্ছে বলে আর দেওয়া হয়নি। এরপর আমি আর আমার ছেলে খেয়ে নিব, দেখবো কেমন হয়েছে। আর দৌড়িস না বাবু, আর পড়ে যাবি যে।
দেখুন ভিডিও করতে করতে ততক্ষণ থেকে ধরেছে যে খেতে দাও খেতে দাও, এরপর বসে গেছি খেতে দিয়ে দিব। দেখ কি সুন্দর হয়েছে দেখতে। খেয়ে বল, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ মা, এত সুন্দর হয়েছে। সত্যি দারুণ লাগছে খেতে, এতটা সুন্দর লাগছে, মানে এতটা যে সুন্দর হবে নিজেও ভাবতে পারিনি। মা আমাকে টিফিনে এরকম করে দিবে। তুই এরকম খেলে আমি করে দেব। খুব সুন্দর হয়েছে। আমি তো এইভাবে বানিয়েছি, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম। আপনারাও এইভাবে বানাবেন, মুখের কথাই না, আপনাদেরকেও বানিয়ে খেতে হবে বাড়িতে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বল। আমি খেতে গেলাম। খেলতে যাবি? খেয়ে নে, পুরোটা শেষ কর। আর একটু খেয়ে নে। দেখুন খেলার তাড়া পড়ে গেছে, একটা খেয়ে দৌড়, আবার এসে খাবে। আমি পুরোটা শেষ করিনি। এতটা সুন্দর হয়েছে তো, মানে নিমিষেই আর কোনো আত্মীয় স্বজন এলেও আপনারা অনায়াসে বানিয়ে দিতে পারবেন। আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।